আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা এসএসসি জেনারেল ম্যাথের 3.1 এর অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করব। তো আজকে আমরা একেবারে 3 নং থেকে 15 নং পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ সলভ করার চেষ্টা করব। ওকে, তো চলো শুরু করি। আচ্ছা, প্রথমে দেখো ম্যাথ দেয়া আছে যে a মাইনাস বি ইকুয়াল টু 4, ab ইকুয়াল টু 60 হলে a প্লাস বি এর মান কত? তো এখানে আমরা একটা অনুসিদ্ধান্ত শিখেছি, তাই না, যে a প্লাস বি হোল স্কোয়ার যদি থাকে, a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দুইটা অনুসিদ্ধান্ত দেখেছিলাম আমরা, একটা ছিল a প্লাস বি হোল স্কোয়ারের এবং আরেকটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ারের। যদি a মাইনাস বি হোল স্কোয়ার হয় তখন আমরা কি লিখতাম? a প্লাস বি হোল স্কোয়ার, ভিতরে প্লাস আছে এর জন্য বাইরে হবে মাইনাস, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? a প্লাস বি এর মান বের করতে বলা হয়েছে আর আমাদের a মাইনাস বি এর মান দেওয়া আছে। তাহলে কি আমরা লিখতে পারি না যে দেওয়া আছে? হ্যাঁ, আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 4, a মাইনাস বি ইকুয়াল টু 4, ab ইকুয়াল টু 60। আমরা জানি আমরা জানি আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, তাহলে এখানে a মাইনাস বির মান কত দেওয়া আছে? a মাইনাস বির মান দেওয়া আছে হচ্ছে 4, তাহলে লিখতে পারি 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু 60। আচ্ছা, 4 এর যদি স্কোয়ার করি তাহলে আসে কত? 16 আসে, আর 4 6 24, তাহলে এখানে আসে 240, তাহলে এটা ক্যালকুলেট করলে আসে 256। আচ্ছা, তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে a প্লাস বি এর মান, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? অতএব a প্লাস বি ইকুয়াল টু রুট ওভার অফ 256। হ্যাঁ, রুট 256। তো এটা করলে আসবে, হ্যাঁ, প্লাস মাইনাস রুট 256, তাহলে এটা করলে ক্যালকুলেট করলে কত আসে? আচ্ছা, তো a প্লাস বি ইকুয়াল টু আসতেছে আমাদের রুট 256। রুট 256 আগে আমাদের প্লাস মাইনাস ব্যবহার করতে হবে, স্কোয়ার ওই পাশে গেলে হয়ে যায় প্লাস মাইনাস রুট 256, তাহলে আনসার আসে প্লাস মাইনাস 16। ওকে, এরপর দেখো 4 নম্বর ম্যাথে বলা হয়েছে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 9m, a প্লাস বি ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তো একটু আগে আমরা দেখলাম যে আমরা দুইটা অনুসিদ্ধান্ত শিখেছি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের। তো a প্লাস বি হোল স্কোয়ারের যেটা ছিল সেটাই আমরা দেখছি যে a প্লাস বি থাকলে হয়ে যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর a মাইনাস বি থাকলে হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? আচ্ছা, তো এখানে আমাদের কোনটা কাজে লাগবে? তো দেখো এখানে a মাইনাস বি আছে, তাহলে আমাদের দেওয়া আছে কার মান? আমরা লিখবো যে a প্লাস বি এর মান দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 9m, ab ইকুয়াল টু 18m স্কোয়ার। আচ্ছা, তাহলে বের করতে হবে a মাইনাস বি এর মান, তাহলে আমরা লিখতে পারি আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, তাহলে a প্লাস বির মান দেওয়া আছে কত? a প্লাস বির মান দেওয়া আছে 9m। আচ্ছা, তারপরে এইখানে কি আছে? স্কোয়ার, তাহলে 9m এর উপরে হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বির মান দেওয়া আছে কত? 18m স্কোয়ার। আচ্ছা, 9m স্কোয়ার এটা করলে কত আসে? 81m স্কোয়ার মাইনাস 18 ইন্টু 4 করলে আসে 72m স্কোয়ার। আচ্ছা,
তাহলে এখানে ক্যালকুলেট করলে আসতেছে 9m²। আচ্ছা, এরপরে কি করব, আগের মতোই, হ্যাঁ আগের মতোই। তো আমরা কি লিখতে পারি, দেখো এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে a-b² হচ্ছে 9m²। তাহলে a-b কি আসবে, a-b হবে স্কোয়ার, এই পাশে আসলে হবে +/9m²। আচ্ছা, তাহলে a-b হবে +/9 রে রুট করলে হয় 3, m² রে রুট করলে হয় m। তাহলে আনসার হবে a-b এর মান হবে +/3m। আচ্ছা, নেক্সটে আসো। তো বলা হয়েছে x-1/x = 4, x-1/x = 4 দেওয়া আছে। আচ্ছা, x-1/x = 4 দেওয়া আছে, প্রমাণ করতে বলা হয়েছে x⁴ + 1/x⁴ = 322। আচ্ছা, খেয়াল করবা এখানে x-1/x এর মানটা দেওয়া আছে। তো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যেটা প্রমাণ করতে বলা হয়েছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে তুলব। আচ্ছা, খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডে আছে x⁴ + 1/x⁴। আচ্ছা, তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি x² + 1/x², x² + 1/x²², এভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি বাইরেরটা চিন্তা করি, এখানে আছে স্কোয়ার, এই পাশে আছে স্কোয়ার। তো আমি যদি x² রে a ধরি, হ্যাঁ x² রে যদি a ধরি, 1/x² রে যদি b ধরি, তাহলে ফর্মুলা এরকম দাঁড়াচ্ছে না যে a² + b²। তো a² + b² এর আমাদের অনুসিদ্ধান্ত জানা আছে a + b² - 2ab, এইটা একটা অনুসিদ্ধান্ত। আবার a² + b² এটার পরিবর্তে আমরা লিখতে পারি a - b² + 2ab, দুইটাই লেখা যাবে। তাহলে আমরা কোনটা নিব, তা খেয়াল করলে দেখবে যে এখানে আমাদের x - 1/x অর্থাৎ a - b এর মান দেওয়া আছে, তাই না? আচ্ছা, তো এখানে আমাদের a - b এর মান দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা চাইলে এই সূত্রটাও নিতে পারি প্রথম অবস্থায়, যেহেতু আমাদের x² + 1/x² আছে, তাহলে আমরা প্লাসেরটা নিব, শুরুতে আমরা প্লাসেরটা নিব। প্লাসেরটা যদি নিই তাহলে আমরা কি লিখতে পারি যে a² + b², তাহলে আমরা লিখতে পারি a + b² a + b² - 2ab, a + b² - 2ab। আচ্ছা, তো বাকি অংশগুলো যদি মুছে দেই, এগুলো যদি মুছে দেই তাহলে আমরা লিখতে পারি a - x² + 1/x²। আচ্ছা, এরপরে 2ab। ওকে, তাহলে a b কাটা, তাহলে x² + 1/x², এই অংশের তো কোনো মান দেয়া নেই। খেয়াল করলে দেখবে আবার ভিতরে ফর্মুলা পড়ে, তাই না, a² + b²। এবার x কে ধরেছি a, 1/x রে ধরছি হচ্ছে b, তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে কি, এবার a² + 1/a² + b²। আচ্ছা, তো a² + b² এর সূত্র আমরা লিখতে পারি কি, সরি অনুসিদ্ধান্ত লিখতে পারি a - b²। কেন মাইনাসেরটা নিলাম, কারণ আমাদের মাইনাসের মানটা দেয়া আছে। আচ্ছা, a - b² +2ab। আচ্ছা, তাহলে এখানে x বাদ যাবে। আচ্ছা, এই যে বাইরে একটা হোল স্কয়ার হয়ে গেছিল, হোল স্কয়ার দিলাম -2। আচ্ছা, এরপরে দেখো যদি আমরা এটা একটু ছোট করি, হ্যাঁ এটা যদি আমরা একটা ছোট করে নেই তাহলে কি হয়, এটা একটু ছোট করে নিচ্ছি। ওকে, ডান।
আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে সূত্র জানা আছে x মাইনাস ওয়ান বাই এক্স, এইটার মান দেওয়া আছে কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2, বাইরে সেকেন্ড ব্র্যাকেটের উপরে ছিল স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার করলে কত আসে 16 আসে, প্লাস 2, এরপর আছে হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, তাহলে 16 আর 2 হবে 18, 18 স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার করলে কত আসতেছে, আমরা যদি 18 স্কোয়ার করি তাহলে আসে 324, 324 থেকে যদি 2 বাদ দেই তাহলে আসে 322, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড হিসেবে আছে। ওকে, এরপর আমরা লিখে দিব লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আচ্ছা, ওকে, এবার 6 নাম্বার ম্যাথে আসো। 6 নাম্বার ম্যাথটা একটু ট্রিকি, হ্যাঁ। তো এখানে দেখো তোমার এই 2x প্লাস 2/x এইটার মান বলে দিছে। আচ্ছা, তো আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে হবে। আচ্ছা, খেয়াল করো 2x প্লাস 2/x ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3। তো আমি যদি এখানে একটা 2 কমন নেই তাহলে কি আমি লিখতে পারি না যে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2, সরি 3। আচ্ছা, নেক্সট স্টেপে আমার x প্লাস 1/x ইকুয়াল টু আমি লিখতে পারি 3/2। ওকে, তো এই অংশটুকু আমাদের কাজে লাগবে, x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। ওকে, এবার দেখো আমাদের প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশিটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো আমরা কি একটু আগেই দেখে এসেছি যে সূত্র কি ছিল, আমরা সূত্র শিখছিলাম দুইটা, সরি অনুসিদ্ধান্ত, একটা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি সূত্র, সরি কি অনুসিদ্ধান্ত, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারতাম, আবার আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো দেখো আমরা এখন কোনটা নিব, তো এখানে আমাদের x প্লাস 1/x অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া আছে, তাই না, a প্লাস b এর মান যেহেতু দেওয়া আছে তাহলে আমরা প্রথম সূত্রটা নিব। আচ্ছা, ওকে, তো আমরা কি পেয়েছিলাম যে এখানে ছিল x প্লাস 1/x, হ্যাঁ, x প্লাস 1/x ইকুয়াল টু আমরা 3/2 পেয়েছিলাম। তো আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল, প্রদত্ত রাশি ছিল x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আচ্ছা, তাহলে সূত্র পরে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে x বাদ যাবে, x প্লাস 1/x এর মান পেয়েছিলাম 3/2, তাহলে লিখলাম 3/2 হোল স্কোয়ার, 3/2 হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, 3 স্কোয়ার করলে আসে 9/4 মাইনাস 2, 9/4 মাইনাস 2। আচ্ছা, এরপর যদি লসাগু করি তার আগে আমরা এটা একটু ছোট করে নেই, হ্যাঁ, এটাকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, ডান, ছোট করে নিলাম। তাহলে এরপরে আমরা কি করতে পারি, এখানে লসাগু করতে পারি, হ্যাঁ 4, তাহলে থাকে 9 মাইনাস 8, তাহলে 9 থেকে 8 গেলে থাকে 1/4, তাহলে এটার আনসার আসবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান আসে 9/4। আচ্ছা, এবার আমরা 7 নাম্বার ম্যাথটা দেখব। তো দেখো এখানে a প্লাস 1/a ইকুয়াল টু 2, এই মানটা বলে দিছে, দেখাইতে বলছে a স্কোয়ার প্লাস 1/x a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আচ্ছা, তো এই ধরনের ম্যাথ থাকলে শুরুতেই আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটাকে লিখব। লেফট হ্যান্ড সাইডে কে আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। আচ্ছা, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সেম, আমরা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত জানি কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা একটা অনুসিদ্ধান্ত জানি। এবং আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে আমরা কি লিখতে পারি,
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা খেয়াল করে দেখব যে এখানে আমাদের এ প্লাস বি এর মানটা দেওয়া আছে, তাই না? এ প্লাস বি, তাহলে আমরা সূত্র নিব কোনটা? প্রথমটা। আচ্ছা, তো চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা শুরু করে দেই ম্যাথটা। তাহলে দেখো আমাদের মান দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে কার? প্লাসের মান দেওয়া আছে। তাহলে আমরা প্লাসের জন্য সূত্র লিখব। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এ বাদ যাবে। তাহলে এ প্লাস 1 এর মান 2 দেওয়া ছিল, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে আসবে হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 2। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেলাম? 2 পেলাম, তাই না? ওকে, তো চলো এটা যদি একটু ছোট করে নিই আমরা। এটাকে ছোট করে নিলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের জন্য কাজ করব। রাইট হ্যান্ড সাইডের জন্য কাজ করব। তো রাইট হ্যান্ড সাইডের যদি কাজ করি, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে আমি রাইট হ্যান্ড সাইডের জন্য লিখতে পারি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আচ্ছা, সেম ভাবে আমরা ভাঙাইতে পারি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। হ্যাঁ, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা, তাহলে সূত্র কি পড়ে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, তাহলে এ স্কয়ার বাদ যাবে। তাহলে এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান আমরা কি পেয়েছি? 2 পেয়েছি। তাহলে 2 স্কয়ার মাইনাস 2 এর যদি স্কয়ার করি তাহলে আসে 4 থেকে 2 গেলে থাকে 2। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমাদের লেফট হ্যান্ড সাইডে, হ্যাঁ, আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইডে এসেছে 2, আমাদের রাইট হ্যান্ড সাইডে এসেছে কত? 2। সুতরাং আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলছে, তাহলে আমরা লিখে দিব শুট। ওকে, ডান। আচ্ছা, 8 নাম্বার ম্যাথটাতে আসো। বলছে a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। আচ্ছা, তো এটা আমাদের 8 নাম্বার ম্যাথ। হ্যাঁ, 8 নাম্বার ম্যাথ। ওকে, এই ম্যাথটা করার আগে আমাদের দুইটা অনুসিদ্ধান্ত জানতে হবে। একটা হচ্ছে 4ab যদি থাকে তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবং আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত জানতে হবে, সেটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার যদি থাকে তাহলে সূত্র একই, শুধু মাইনাসের জায়গায় বসবে প্লাস। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এই দুইটা অনুসিদ্ধান্ত আমাদের এই ম্যাথটা সলভ করতে গেলে লাগবে। একটা হচ্ছে 4ab যদি থাকে তাহলে আমরা কি লিখবো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর যদি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তাহলে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তো চলো এবার ম্যাথটা আমরা ধাপে ধাপে সলভ করি। ওকে, তো আচ্ছা, তাহলে আমরা প্রথমেই লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নিব। শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নিব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে? 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তো আমরা কি এটা এইভাবে লিখতে পারি না যে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার? মানের কোনো চেঞ্জ হবে কি? হবে না, কারণ 4 দুগুণে 8ab হবে। আচ্ছা, এরপরে দেখো যে আমরা 4ab এর একটা অনুসিদ্ধান্ত জানি, কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার। 4ab এর বদলে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাচ্ছি। আবার আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এতটুকুর জন্য অনুসিদ্ধান্ত কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা,
এরপরে দেখো যে আমাদের a প্লাস b এর মান বলেই দেওয়া আছে কত, √7। তাহলে আমরা লিখতে পারি √7 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান দেওয়া আছে √5। তাহলে √5 হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা, এরপরে a প্লাস b এর মান √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান √5 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো √7 স্কয়ার করলে স্কয়ার আর রুট বাদ যাবে, থাকে 7। এখানে থাকবে কত, 5। তাহলে 7 মাইনাস 5, আর এখানে কি থাকে, এখানে থাকে 7 প্লাস 5। ওকে, 7 মাইনাস 5 আসে 2, 7 প্লাস 5 আসে কত, 12। তাহলে 12 দুগুণে কত আসবে, 24 আসবে, যেটা আমাদের কোথায় দেওয়া আছে, যেটা আমাদের দেওয়া আছে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। তো আমরা কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, তাহলে লিখে দেব প্রুভড। ওকে, আশা করি ম্যাথটা তোমরা বুঝেছো। ওকে, নেক্সটে আমরা আসবো 9 নাম্বার ম্যাথটাতে। 9 নাম্বার ম্যাথটাতে বলা হয়েছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9, ab bc, ab প্লাস bc প্লাস c ca ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান বের করতে হবে। আচ্ছা, ওকে, তো এখানে আমাদের একটা সূত্র জানতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এইটার সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। ওকে, তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। আচ্ছা, তাহলে এটা যদি আমাদের জানা থাকে, শুধু মান বসিয়ে দিলেই ম্যাথটা আমাদের শেষ। ওকে, তো চলো আমরা সলভ করি। আচ্ছা, তো দেখো বলছে প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো আমরা সরাসরি লিখতে পারি, আমরা সরাসরি লিখতে পারি, আমরা জানি, আমরা জানি, আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। ওকে, তাহলে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এইটার মান আমাদের কত দেওয়া আছে, এইটার a প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে 9। তাহলে আমরা লিখতে পারি 9 স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি বিসি সি এর মান দেওয়া আছে কত, 31। ওকে, এটা করলে আসে 81, আর এটা করলে আসবে 62। তাহলে ক্যালকুলেট করলে আসে 19। তাহলে আনসার হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা লিখে দিব, সুতরাং নির্ণেয় মান, নির্ণেয় মান হবে 19। ওকে, ডান। এবার 10 নাম্বার ম্যাথটাতে আসো। বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9, এ বি বি সি সি ইকুয়াল টু 8 হলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান বের করো। তো এটার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্র কি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার যদি থাকে তাহলে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো এবার ম্যাথটা আমরা সলভ করি। ওকে, তাহলে আমাদের বের করতে হবে কার মান, বের করতে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান। তো আমরা সরাসরি লিখতে পারি, সরাসরি আমরা লিখতে পারি, আমরা জানি, আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু
এ বি প্লাস বি সি প্লাস সি এ। ওকে, এরপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান সরাসরি দেওয়া আছে কত 9 প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ, এইটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে হচ্ছে 8, তাহলে 2 ইন্টু 8। আচ্ছা, তাহলে 9 প্লাস 2 ইন্টু 8 করলে আসে কত 16, তাহলে 16 আর 9 কত হবে 25, তো এইটাই হবে আনসার। আচ্ছা, নেক্সটে আসো। নেক্সটে বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান আমাদের বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো এইটার মান আমাদের বের করতে হবে। তো আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করতে পারি, তো চলো দেখে নিই কিভাবে আমরা এই ম্যাথটা খুব সহজেই সলভ করব। ওকে, তো দেখো ফার্স্টে আমরা কি করব, এই ম্যাথটা সলভ করার জন্য এ বি প্লাস বি সি, এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দেওয়া আছে 6, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 দেওয়া আছে, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 14 দেওয়া আছে, তাই না? আচ্ছা, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 দেওয়া আছে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14 দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি করতে পারি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। ওকে, এই ফর্মুলাটা আমরা জানি। আচ্ছা, এইখান থেকে আমি যদি চাই তাহলে কি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এই ভ্যালুটা বের করতে পারবো না? ওকে, বের করতে পারবো। তাহলে আমি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এইটা বের করার আগে যদি এখানে মান বসিয়ে দিই, হ্যাঁ, এখানে যদি আমি মান বসিয়ে দিই তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 6 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান দেওয়া হচ্ছে 14, তাহলে বসিয়ে দিলাম 14, হ্যাঁ 14। ওকে, এরপরে আসো প্লাস আছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। আচ্ছা, এরপরে যদি আমি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এইটাকে এক পাশে করি, তাহলে অপর পাশে কি লিখতে পারি, অপর পাশে কি 6 এর স্কোয়ার করলে 36 মাইনাস 14 লিখতে পারি। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 36 থেকে 14 বাদ যাবে, তাহলে থাকে হচ্ছে, এখানে যদি আমি খেয়াল করি তাহলে 6 রে স্কোয়ার করলে আসবে 36। আচ্ছা, এই পাশে ছিল 14, তাহলে 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, হ্যাঁ 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি আসে 36 থেকে 14 বাদ যাবে, তাহলে এটা কত আসে 36 মাইনাস 14 22 আসে 22। ওকে, তো এখান থেকে যদি আমি এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করি তাহলে এটা আসবে কত, 22 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আসবে 11। তো এই মানটা কেন দরকার, কেন আমরা এই মানটা আগে বের করে নিলাম সেটা এবার আমরা দেখব। হ্যাঁ, এই মানটা আমাদের লাগবে। ওকে, তো আমি যদি এটা একটু ছোট করে নিই, এটা যদি ছোট করে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, আচ্ছা, তো এখানে দেখো এটা আর একটু ছোট করে নিচ্ছি, তাহলে এবার কি দাঁড়াচ্ছে। ওকে, তাহলে আমরা খেয়াল করলে দেখব যে এই পাশে কি আছে, প্রদত্ত রাশিটা কি আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এইটা আছে, তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকুয়ালস টু
প্রদত্ত রাশি ইকুয়ালস টু কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার এটার সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সেম ভাবে নেক্সট এরটা আমরা কি লিখতে পারি, বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে এটা কি লিখতে পারি না, যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, নেক্সট আছে সি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এবার আসো, তাহলে খেয়াল করলে দেখবে যে এখান থেকে যদি আমরা খেয়াল করি, এই পাশে আছে প্লাসের সি, এই পাশেও প্লাসের সি, প্লাস বি প্লাসের বি, বি স্কোয়ার। আচ্ছা, এখানে প্লাসের স্কোয়ার, এখানেও আছে প্লাসের স্কোয়ার, তাহলে এখানে আসতেছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। আচ্ছা, 2c স্কোয়ার, আর এখান থেকে মাইনাসের 2ab মাইনাসের 2bc মাইনাসের 2ca। আচ্ছা, এইটা যেহেতু থাকে, তাহলে আমরা যদি 2 কমন নেই তাহলে লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রাইট। আচ্ছা, এখান থেকে যদি -2 কমন নেই তাহলে লিখতে পারি এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা, এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান তো দেওয়াই আছে, 2 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার মান কি আমরা বের করছি না, বের করছি, সেটা কত 2 ইন্টু 11, তাহলে আসে কত 14 দুগুণে 28 এবং 11 দুগুণে 22, 28 থেকে যদি 22 বাদ দিই তাহলে আনসার থাকে 6। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার 12 নাম্বার ম্যাথে আসো, 12 নাম্বার ম্যাথে আসো। আচ্ছা, 12 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে, 12 নাম্বার ম্যাথে আমাদের x এর মান 3 দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে হচ্ছে আমার 3, y এর মান 4 এবং z এর মান 5 দেওয়া আছে। তো আমার 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, এই বড় রাশিটার হচ্ছে আমার মান বের করতে হবে। হ্যাঁ, x y z সবার মানই দেওয়া আছে, তো এই বড় রাশিটার মান বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, আমাদের x এর মান দেওয়া আছে 3, y এর মান দেওয়া আছে হচ্ছে 4 এবং z এর মান দেওয়া আছে হচ্ছে 5। হ্যাঁ, x y z সবার মানই আমাদের দেওয়া আছে। তো এই রাশিটাকে আমরা যদি লিখি যে x এর মান হচ্ছে দেওয়া আছে x ইকুয়াল টু 3, দেওয়া আছে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5। তো এই ম্যাথটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে সূত্র ছাড়া, যত জায়গায় x y z আছে শুধু মান বসিয়ে দিব, আবার আমরা সূত্র দিয়েও এই ম্যাথটা সলভ করতে পারি। তো এই ম্যাথটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এই ম্যাথটা তোমাদের এইচডব্লিউ থাকবে। 13 নাম্বার ম্যাথ দেখো, 13 নম্বরে বলছে দুইটি বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ করো। তো এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ম্যাথগুলো প্রায়ই বোর্ড কোশ্চেনের ক নাম্বারে এসে থাকে। আচ্ছা, তো চলো এই ম্যাথগুলো আমরা সলভ করব। তো দুইটা বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ করতে বলছে, তো আমরা কি করব, প্রথম রাশিটাকে আমরা এ ধরে নিব, দ্বিতীয় রাশিটাকে বি ধরে নিব, তাহলে প্রদত্ত রাশি দ্বারা কি এ বি। তো আমাদের এ বির একটা সূত্র আছে, হ্যাঁ, বর্গ নির্ণয়ের জন্য এ বির একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের জানতে হবে। সূত্রটা হচ্ছে এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো এই সূত্রটা আমাদের লাগবে, এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, হ্যাঁ, এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমাদের লাগবে। আচ্ছা, তো চলো আমরা এবার সলভ করি।
আচ্ছা, খেয়াল করলে দেখবে তাহলে আমি কি লিখতে পারি, প্রথম রাশিটাকে যদি আমি এ ধরি, প্রথম রাশিটাকে আমি কি ধরলাম, প্রথম রাশিটাকে আমি এ ধরলাম, প্রথম রাশিটাকে এ ধরছি, দ্বিতীয় রাশিটাকে যদি বি ধরি তাহলে সূত্র কি পড়লো, এ বি। তো এ বির ফর্মুলা আমরা কি দেখলাম যে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। তাহলে এ বলতে কাকে, এ প্লাস টু বি কে ধরছি। আচ্ছা, এ প্লাস বি, বি হচ্ছে কোনটা, বি হচ্ছে এই যে 3a প্লাস 2c। আচ্ছা, এটা যদি একটু ভিন্ন কালার দিয়ে লিখি, হ্যাঁ। আচ্ছা, শুরু থেকে দেখো যে এ ধরছি এ প্লাস 2b কে, তাইলে আমি লিখতে পারি এ এ প্লাস বি, বি ধরছি হচ্ছে আমি 3a প্লাস 2c কে, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এ প্লাস বি ডিভাইডেড বাই 2। আচ্ছা, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এবার হবে এ ধরছিলাম এ প্লাস 2b কে, এ ধরছিলাম হচ্ছে এ প্লাস 2b কে, তাহলে আমরা লিখলাম এ প্লাস 2b। ওকে, এ প্লাস এ মাইনাস বি, তাহলে মাইনাস দিলাম মাইনাস বি, বি কোনটা 3a প্লাস 2c, তাহলে মাইনাসের 3a মাইনাসের 2c। তাহলে সূত্র ছিল a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, হ্যাঁ, a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, তো এবার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, এবার যদি ক্যালকুলেট করি a প্লাস 3a, তাহলে এখানে আমরা লিখতে পারি 4a প্লাস, এখানে আছে 2b আছে হচ্ছে 2c, তাহলে প্লাসের 2b প্লাসের 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস, এখানে আছে মাইনাসের 2a, এখানে থাকে হচ্ছে মাইনাসের 2c থাকে প্লাসের 2b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, তো চলো এবার আমরা এটা একটু ছোট করে নিই, হ্যাঁ, এটা একটু ছোট করে নিই। ওকে, এটা আমরা ছোট করে নিলাম। আচ্ছা, তাহলে আমার রাশিটা দাঁড়াচ্ছে, এখানে আমার কি করতে পারি, এখানে উপর থেকে 2 কমন নিতে পারি, তাহলে থাকে a প্লাস 2a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। আচ্ছা, আর এখানে থাকে মাইনাস, মাইনাস আমি যদি কি করি, একটা হচ্ছে মাইনাস 2 কমন নেই, হ্যাঁ, এখানে যদি আমি কি করি, আমি যদি এখানে 2 কমন নেই তাহলে এখানে থাকে মাইনাসের এ, মাইনাসের এ প্লাসের হচ্ছে বি মাইনাসের হচ্ছে সি, তাই না। আচ্ছা, মাইনাসের হচ্ছে সি ডিভাইডেড বাই, মাইনাসের হচ্ছে সি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এই 2 আর এই 2 বাদ যাবে, তাহলে এখানে থাকে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, এই পাশে থাকে কি, এই পাশে বিটাকে যদি আগে লিখি তাহলে লিখতে পারি বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তো এইটাই হচ্ছে আনসার। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছ। ওকে, নেক্সট 14 নাম্বার। আচ্ছা, এখানে দেখো দুইটা বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ করতে বলছে। তো আগে দুইটা রাশি ছিল, একটারে আমরা এ ধরেছিলাম আরেকটারে বি ধরছিলাম, এরপরে এ বির সূত্র দিয়ে ম্যাথ করেছিলাম। কিন্তু এখানে রাশি আছে কয়টা, রাশি আছে একটা। তো আমাদের কি করতে হবে, এটা মিডল টার্ম করে দুইটা রাশি করে নিতে হবে। আচ্ছা, তো এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি লিখতে পারি, এটাকে যদি মিডল টার্ম করি তাহলে রাশিটা আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস হচ্ছে 24। ওকে,
এটাকে যদি আমি মিডল টার্ম করি তাহলে কি লিখতে পারি? আচ্ছা, রাশিটা আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। আচ্ছা, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি 6x প্লাস 4x প্লাস 24। 6 আর 4 10 হবে, আবার গুণ দিলে 4 6 24 এক্স স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে এক্স যদি এখানে কমন নেই তাহলে থাকে এক্স প্লাস 6 প্লাস 4 যদি কমন নেই তাহলে এখানেও থাকে এক্স প্লাস 6। আচ্ছা, এরপরে এক্স প্লাস 6 থেকে একটা রাশি যায় কমন, আর এখানে থেকে কি এক্স প্লাস 4। এবার আমি প্রথম রাশিটাকে যদি এ ধরে নিই, প্রথম রাশিটাকে এ ধরে নেই, দ্বিতীয় রাশিটাকে বি ধরে নেই, তাহলে সূত্র কি পড়ে? এ বির সূত্র। তো আমরা কি জানি? তো চলো এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, এটাকে আমরা ছোট করে নিচ্ছি। ওকে, ছোট করে নিলাম। তাহলে একটারে এ ধরলাম আর একটারে কি ধরছি? বি ধরছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি সূত্র জানতাম? কি এ প্লাস বি। হ্যাঁ, আমরা এ বির সূত্র জানতাম, এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে এ ধরছি কারে? এক্স প্লাস 6 রে, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 6 অর্থাৎ এ প্লাস বি। তো বি ধরছি কাকে? বি ধরেছি এক্স প্লাস 4 কে, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2 এরপরে হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি। এ কাকে ধরছি? এক্স প্লাস 6 কে, তাহলে এক্স প্লাস 6 মাইনাস বি, তাহলে মাইনাসের এক্স মাইনাসের 4, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করো, এইটা থাকলো ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, এরপরে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি লিখতে পারি? তাহলে উপরে থাকে 2x প্লাস 10 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, আর নিচে কি থাকে? সরি, নিচে না, এখানে কি থাকে? প্লাসের এক্স মাইনাসের এক্স বাদ যাবে, আর 6 থেকে 4 গেলে থাকে কত? 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে 2 2 বাদ যাবে, থাকে কত? 1, এখানে থাকে কত? 1। আচ্ছা, আর এখানে যদি এটা একটু ছোট করে নিই আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে রাশিটা? হ্যাঁ, এটাকে যদি ছোট করে নেই তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে? ওকে, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? 2 যদি আমি একটা কমন নেই, 2 যদি কমন নেই তাহলে লিখতে পারি x প্লাস 5, x প্লাস 5 ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে হোল স্কয়ার, 2 2 বাদ যাবে, মাইনাস এই পাশে আছে 1 স্কয়ার। আচ্ছা, তাহলে দুইটি বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ করলে এটা দাঁড়াচ্ছে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। ওকে, ডান। তাহলে এইটাই হচ্ছে এই ম্যাথের আনসার। তো এবার আমরা একেবারে শেষ ম্যাথে চলে এসেছি, 15 নাম্বার ম্যাথ। আচ্ছা, এই অধ্যায়ের সর্বশেষ ম্যাথ। তো দেখো, বলা হয়েছে দুইটা রাশি দিছে, একটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। আরেকটা রাশি দেয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু, হ্যাঁ, ইকুয়াল টু এটা দেওয়া আছে 4। হ্যাঁ, এটা ইকুয়াল টু 4 দেওয়া আছে। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এই রাশিটার মান বের করতে হবে এবং ab এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আমাদের দুইটা রাশির মান বের করতে হবে, দুইটি রাশির মান বের করতে হবে। তাহলে খেয়াল করো, এখানে আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার 4 প্লাস, যদি রেড কালি দিয়ে লিখি তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দেওয়া আছে 8।
এইটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। আচ্ছা, এরপরে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা ইকুয়াল টু 4 দেওয়া আছে, তো এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি? 1 নং হতে, হ্যাঁ, 1 নং হতে, 1 নং হতে, 1 নং হতে, 1 নং হতে কি লিখতে পারি? দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে কি করতে পারি? a কে a টু দি পাওয়ার 4 কে এভাবে লিখতে পারি, a স্কয়ার হোল স্কয়ার। আচ্ছা, এরপরে a স্কয়ার, এটাকে যদি আমি এভাবে লিখি 2ab প্লাস b স্কয়ার, তাই না? এটাকে যদি আমি এভাবে লিখি তাহলে খেয়াল করবা a স্কয়ার b স্কয়ার ছিল কয়টা? a স্কয়ার b স্কয়ার ছিল একটা, আমি লিখছি কয়টা? দুইটা। তাহলে আমাদের একটা a স্কয়ার b স্কয়ার কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে প্লাসের 2a স্কয়ার b স্কয়ার থেকে মাইনাসের একটা যদি বাদ যায় তাহলে কি থাকে? প্লাসের একটাই থাকে। আচ্ছা, তাহলে আমরা এই লাইনটাকে এইভাবেও লিখতে পারি। লিখলে কি সুবিধা? মানের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তো এবার চলো এটাকে আমরা ছোট করে নিই। এটাকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, ছোট করে নিলাম। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে নিলাম। এবার দেখো, তাহলে আমরা এবার কি লিখতে পারি? এখানে লিখতে পারি যে a স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে সূত্র পরে কি? a, হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার b স্কয়ার এইটাকে একত্রে লিখতে পারি ab হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 8, ইকুয়াল টু হচ্ছে 8। আচ্ছা, তাহলে আবার এখানে এই পুরা রাশিটাকে, হ্যাঁ, এই পুরা রাশিটাকে যদি আমি a ধরি, এইটাকে যদি b ধরি, তাহলে সূত্র দাঁড়াচ্ছে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি জানি? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তাহলে আমরা এবার এই সূত্রটাই ফেলবো। ওকে, তাহলে চলো আমরা সূত্রটা ফেলি। তাহলে এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে এখানে দাঁড়ায় a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b ইকুয়াল টু কত দেওয়া আছে? ইকুয়াল টু হচ্ছে 8। আচ্ছা, এবার খেয়াল করো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab বা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান কত দেওয়া ছিল? এটার মান দেওয়া ছিল 4, তাই না? তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 8 লিখতে পারি। বা পরের লাইনে গিয়ে আমরা লিখতে পারি যে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 লিখতে পারি, তাই না? স্কয়ার মাইনাস ইকুয়াল টু কত লিখতে পারি? 2। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম, এটাকে দিলাম 3 নং সমীকরণ। তো চলো এবার আমরা একটু ছোট করে নিই, এটাকে আমরা একটু ছোট করে নিই। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে দেখো আমরা কি লিখতে পারি? এরপরে আমরা লিখতে পারি, এরপরে আমরা কি করতে পারি? তাহলে আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এইটা মানও আমরা পেয়ে গেছি। তাইলে আমরা 2 নং সমীকরণ কি ছিল আমাদের? 2 নাম্বার সমীকরণ ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। 3 নং সমীকরণ আমরা পেলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2, তাই না? ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এটা যদি আমরা যোগ করে দেই, এটা যদি আমরা যোগ করি তাহলে কি হয়? 2 আর 3 যদি যোগ করে দিই সমীকরণ, তাহলে এখানে হয় 2 ইন্টু a স্কয়ার, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, পরবর্তীতে হবে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6, বা a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু কি পাবো? 6/2
ইকুয়াল টু 3। আচ্ছা, তো এই একটা আনসার আমাদের চলে আসলো। ওকে, নেক্সটে বলছে এ বি এর মান কত হবে। তো চলো এটা আমরা একটু ছোট করে নিই, এটা একটু ছোট করে নিলাম। ওকে, নেক্সটে আমাদের বলছে যে এ বি এর মান কত হবে, এ বি এর মান কত হবে, এ বি এর মান কত। আচ্ছা, তাহলে আমরা যদি 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ করতাম, 2 নং সমীকরণ ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, আর 3 নং সমীকরণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2। তো আগের বার তো আমরা যোগ করেছিলাম, এবার যদি আমরা বিয়োগ করতাম, বিয়োগের বেলায় চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। তাহলে প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার বাদ যাবে, প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার বাদ যাবে, তাহলে থাকে 2ab ইকুয়াল টু 4 থেকে 2 গেলে 2, বা ab ইকুয়াল টু হচ্ছে 1। তো এই হচ্ছে ম্যাথ। আচ্ছা, তো আশা করি আজকের এই ভিডিও লেসনটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি আজকের এই ভিডিও লেসনটা বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।